गाइस वेलकम बैक टू माई चैलेंज। आज के मैं कथा बोलबो सुभाष चंद्र के लिए। सुभाष चंद्र বইটা লেখা আছে ডক্টর জয়ন্ত চৌধুরী, ক্ষমা করো সুভাষ। এটা কলেজ স্ট্রিটেও পাওয়া যাবে বইটা, 299 টাকা দাম। তো এটার অনেক কটা পার্টও আছে। প্রথমে আছে প্রথম অধ্যায়, সুভাষ কি আদেও ওটেন প্রহার কবি ছিলেন। আচ্ছা, দ্বিতীয় আছে সুভাষচন্দ্রের মহানিশ্রমণে প্রকৃত কার ছিলেন এবং নেতাজি তৃতীয় নেতাজি চরিত্র হনন করলেন। আর চতুর্থটা আমাদের এখানকার এখন মেন পয়েন্ট, বিমান দুর্ঘটনা ঘটেনি, তাহলে সীতা ভস্মটি কার। তাহলে পড়া যাক চতুর্থ পয়েন্ট। পৃষ্ঠা তো এখানে বলা হয়েছে যুদ্ধের শেষে নেতাজি বিমান চরণের হবিবহকে নিয়ে তাই হকু বিমানবন্দর থেকে প্লেনে ওঠার প্রায় সঙ্গে সঙ্গেই সশব্দে ভেঙে পড়ল মাটিতে। অগ্নিগুদ্ধ নেতাজি হাসপাতালে শেষ মুহূর্তের নেতাজি জল চাইছে। কপালে হাত ঠেকিয়ে জয় হিন্দি বাংলার পর চলে গেলেন চিরনিদ্রায়, এমন কষ্ট কলিপ হৃদয়। এখানে নেতাজি বেঁচে ছিল, এখানে সব ডিটেলস দেওয়া আছে। আসলে প্রধান কথা, নেতাজি মারা যায়নি। ডক্টর কাসলিয়ার এই তো পয়েন্ট। এখানে ডক্টর কাসলিয়ার জানতো যে নেতাজি মারা যাননি। এই গল্পর পেজগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি পড়বেন, তারপরে সব বুঝতে পারবেন। আমার কাছে আরও একটি বই আছে, নেক্সট ভিডিওতে আমি বলবো পরের বইটা। দেশ স্বাধীনের পর জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী হন, তখন জওহরলাল নেহরু জানতো যে নেতাজি বেঁচে ছিল। তাও কেন তিনি বলেননি মিডিয়া বা জনগণের কাছে যে নেতাজি বেঁচে ছিল? কারণ তিনি জানতো যে যদি জনগণ জানতো যে নেতাজি মারা গেছে, তাহলে নেতাজি বেঁচে আছে, তাহলে প্রধানমন্ত্রীর পদ থেকে জওহরলাল নেহরুকে সরিয়ে নেতাজি প্রধানমন্ত্রী হতে। সেই ভয়েতে যাতে না সিট ছাড়তে হয়, তার ফলে জওহরলাল নেহরুর ক্ষতি হবে, তাই সে সিট না ছাড়ার লোভে নেতাজিকে মৃত ঘোষিত করেন।